ওই যে সাপ ধরছে এই যে হাতি আছে দেখছেন এই যে কত এরা বাঁকা নিয়ে খাবে খালি মাছে ব্রো আমার মোবাইলে কই আমি একটু কথা বলি শুনেন সবাই ঠিক আছে আমার কথা শুনেন প্রথমে যখন কল করছেন আমাকে সবাই বলছেন যে কি নাকি কি সাপ অনেক বড় সাপ বিষধর সাপ আমি এসে কিন্তু এক পলক দেখার পরেই বলছি এটা ঢোরা বলি নাই জি ভাই আমরা কিন্তু ভাই প্রশিক্ষিত ঠিক আছে আমরা একটা সাপের অল্প একটু দেখলেই বুঝতে পারি সাপটা কি সাপ আমি প্রথমে বলছি ঢোরা সাপ এবং নির্বিষ সাপ তো আমি উদ্ধারের চেষ্টা চালাইতেছি মানুষ অনেক বেশি হয়ে গেছে উদ্ধারের চেষ্টা চালাইতেছি তার মধ্যে এক ভাই মেরে দিছে সাপকে ঠিক আছে এখন সাপকে যদি ক্ষত করে যদি উদ্ধার করা যায় তো ওটা আমিও পারতাম কিন্তু আমাদের উদ্দেশ্য কি জানেন সাপকে বাঁচানো সাপকে কেন বাঁচাবো প্রশ্ন করতে পারে যে সাপকে আপনি কেন বাঁচাবেন প্রকৃতিতে প্রতিটা প্রাণী গুরুত্বপূর্ণ আমরা বুঝি না এটা সাপ সহ প্রতিটা প্রাণী পরিবেশের জন্য দরকারি আপনার জমাজমির ইঁদুর থাকে না পোকামাকড় থাকে না যেগুলোর কারণে ফসলের ক্ষতি হয় এই সাপগুলো কিন্তু ইঁদুর খায় এবং আরো অন্যান্য পোকামাকড় খায় যেগুলো আপনার ক্ষতি করে আপনি বোঝেন না সারা বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৯০০ কোটি টাকার ফসলের ক্ষতি হয় কত টাকা ২৯০০ কোটি টাকা কি কারণে জানেন ইঁদুরের কারণে সাপ পর্যাপ্ত থাকলে এই ক্ষতিটা হইতো না কিন্তু আমরা না বুঝে সাপ মারি যার কারণে পরিবেশের এই বিপর্যয় আমরা এই সাপগুলো কেন ধরি আমাদের কি কেউ টাকা দেয় আমরা সাপ বিক্রি করি না তো আমরা সাপুরিয়াও না যেগুলো দেখে খেলা দেখে আমরা টাকা ইনকাম করি আমরা সাপগুলো উদ্ধার করি এবং উদ্ধার করে নিয়ে যেয়ে নিরাপদ পরিবেশে আবার পরিবেশের মধ্যে ছেড়ে দিই সাপটাও বাঁচলো মানুষরাও নিরাপদ থাকলো মানুষরাও সচেতন হইলো এই কুসংস্কারগুলো ছড়াইছে সাপুরিয়ারা বিভিন্ন নির্বিষ সাপকে ওরা বিষধর বানাইছে দাঁড়ার সাপকে চেনেন বেশ বড় সড়ো হয় এটা কিন্তু একটা নির্বিষ একটা সাপ কিন্তু মানুষ মনে করে বিষধর এবং এই সাপের কোনো বিষ নেই একেবারে নির্বিষ সাপ আবার বলে লেজে কাটা থাকে লেজ দিয়ে বাড়ি মারলে পচে যায় এটাও মিথ্যা কথা ঠিক আছে দাঁড়ার সাপের লেজে কোনো কাটা থাকে না এমনকি পৃথিবীর কোনো সাপের লেজেই কাটা থাকে না এটা একটা ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার বোঝা গেছে তো সাপটাকে বাঁচানোর জন্য আসছিলাম যাই হোক এটা বাঁচবে না কারণ ওর কয়েক জায়গায় ফুটা হয়ে গেছে ওর তবে আপনাদের কাছে অনুরোধ পরবর্তীতে সাপ দেখলেই মারবেন না মানে যে কোনো প্রাণী দেখা মাত্রই মারা এই সংস্কৃতি এই কালচার থেকে বের হয়ে আসতে হবে ঠিক আছে এই জন্য শিক্ষার দরকার প্রতিটা প্রাণীর যে গুরুত্ব আছে এটা এই তোমরা 9 10 পড়ো কারা খাদ্য শৃঙ্খল পড়ো নাই খাদ্য জাল পড়ো নাই একটা প্রাণী কিভাবে আরেকটা প্রাণীর উপর নির্ভরশীল এটা পড়ো নাই একটা পরিবেশের যদি একটা প্রাণীর সমস্যা হয় তাহলে পুরো পরিবেশটার সমস্যা হয়ে যায় এই জন্য সাপ হোক যে কোনো প্রাণী হোক দেখা মাত্রই মারা থেকে বিরত থাকবেন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এসে নিরাপদে উদ্ধার করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এটা বাজবে না